প্রধানমন্ত্রীর দীপু দাসের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস। বিয়ে বাসছে লেখা করছে ছেলেটা মাইরে খালাই দিছে। ছেলেটা আমার চাকরি করতেছি। আমি হাসিনার কথা শুনতেছি, বলেন। 18 তারিখে বৃহস্পতিবার রাত্রে তারা মিথ্যা অপবাদ দিয়ে নবীজির নামে কি বলে বলছে, কিন্তু ম্যাডাম এটার কোনো এই কথার কোনো ভিত্তি নাই, এই কথার কোনো সত্য নাই, এই কথার কোনো প্রমাণ নাই। আমার বাইরে মিথ্যা অপবাদ দিয়ে ম্যাডাম আমার বাইরে এইভাবে মারছে, নির্মম ভাবে মারছে। একটা পশুর আমার মানুষ মানে এইভাবে মারে না ম্যাডাম, যে পরিমাণ মারছে। জি ম্যাডাম, এই যে দীপুর বাবা, আদাব, আমি দীপুর বাবা, আদাব, আমি আমি দীপুর জানি আপনি খুব কষ্টে আছেন, বলেন, আপনি বলেন, মন খুলে কথা বলেন। আমার এই বয়সের সন্তানের লাশ আমার কান্দে, আর কেমন থাকবো। আজকে আপনি নাই, আমার এই উপজাতি হিন্দু সমাজের উপরে অন্যায় অত্যাচার করতেছে, জীবনের কোনো নিরাপত্তা নাই। আমি একটা সুস্থ বিচার চাই। আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, তো বেঁচে যখন আছি অবশ্যই এর বিচার হবে। এটা কোনো মানবিক কাজ না, জঘন্য কাজ করছে ওরা। এই পাপের শাস্তি ওদের পেতেই হবে। একদম মিথ্যা অপবাদ দিয়ে এই হত্যাকাণ্ডটা ঘটালো, কিন্তু প্রতিদিন হত্যা করছে, প্রতিদিন। বাংলাদেশে কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম সেটাই আমার এখন চিন্তা। যত দূরেই থেকে আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশেই আছি। এর বিচার হবে, এটুকু খালি ধৈর্য ধরেন, বিচার হবে। একটি ছেলে ছিল, তার উপরে আমার সংসারটা নির্ভর করছে। এখন আমি কি করবো? আপনার যা লাগে আমরা পাশে আছি, যা লাগে আমরা করবো, চিন্তা করুন না। দীপুর খুনিদের শাস্তি চান প্রতিবেশীরা। দীপু কি ইসলাম বিদ্বেষী ছিল বা কেমন লোক ছিল একটু বলেন তো। কি আমিও কিন্তু ধর্ম বই পড়ছি, সব আমার শিক্ষা আছে। আর ধর্ম তো কি কি কিবা কিবা সব আমার শিক্ষা আছে। কাকি মাঝে মাঝে আমার তরকারি খাইছে, ভাত খাইছে, এরা কিন্তু আগে কষ্ট করছি না, কিন্তু ওকে যে বিষয় নিয়ে হত্যা করা হলো যে সে ধর্ম বিদ্বেষী, না না না, এটাকে আপনি বিশ্বাস করেন? না, আমার বিশ্বাস হয় না। হন ডাহাসর হি কি করছে না করছে এটা তো আর জানি না। গ্রামও কিন্তু এরকম ছেলেই না। তাহলে এই যে বলছে যে সে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করছে, এটা তো আমরা তো স্যার আমরা তো আর হি দেখার হয়েছে, এটা তো আর গ্রাম না। হি হ্যাঁ ন কইছে না কইছে এটা তো আর আমরা জানি না, কিন্তু গ্রাম আমরা বিশ্বাস হয় না। এই ছেলে যে এরকম ছেলে হিসাবে অনেক বলো, আমরা তো 2 দিন ধরে এখন তো ঘুমাই না। তারা বাসা যদি সেই কথা কয়েও থাকতো, তারা আইনের আশ্রয় দিত, তারা শাস্তি দিত। তারা একেবারে নির্হত্যা ভাবে করাটা ঠিক হয়েছে। আপনি কি চান যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, বিচারক? ও কেল্লা কথা তে এটা কি দেখো, আজ মুসার বুক বালি করছে, আরেকজন মুসলমানের আরেকটা লেখা করে আলবো। বিরাট কষ্ট হয়েছে, আমরা খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। ছেলেটা তো খুব ভালো ছেলে ছিল না? খুব ভালো। আমার মেয়েটার 1 মাস বড় ভাই বেশি হয়েছে বাসা, কোনোদিনও দেখছি না খারাপ ব্যবহার আসার। আমার মেয়েটার কোন পর্যন্ত পড়াশোনা করছে? বিএ পাস।